কোটি কোটি টাকার মালিক, আমরা মা বাপরা রাস্তায় ফালাই দিই, আমরা চলে যাই। এদেরকে একবার নর্মালিভাবে খাওয়াইতে হয়, তাহলেও 50 টাকা করে আপনারা হিসাব করেন 100-240 জন লোকের কত টাকা আসে। মা বাবারা যদি আমি মাসে 500 টাকা দিই, আমি মনে করি যে দাদা এমন করবো 5,000 টাকা পাইছি, 50,000 টাকা পাইছি, 5,000 টাকা না। আপনারা সবাই দাদার বৃদ্ধাশ্রমের মধ্যে 1 টাকা পারেন, 2 টাকা পারেন, যে যা পারেন। কেউ যে একবারে আপনি 5 লাখ টাকা দিবেন, 10,000 টাকা, 20,000 টাকা, এইটা না। আপনার তবিকে যেটা আছে এইটাই দিবেন। আমি এখানে আসার উদ্দেশ্য হলো যে আমি যখন করোনা ভাইরাস বোধহয় 3 মাস কিংবা 4 মাস হয়েছে, এই টাইমে আমি সৌদিতে ছিলাম। তখন রাত্রে আমি একভাবে ফেসবুক টিপতেছি, তখন আমি দেখতেছি যে দাদাই বৃদ্ধ মা বাবারে নিয়ে প্রতিবন্ধী ছেলেপেলে নিয়ে খুব কষ্টে আছে। তখন আমি আমার একটা ভাগিনা ছিল, ওরে বললাম যে আমি এই বৃদ্ধাশ্রমে টাকা পাঠাইতে হইলে কীভাবে পাঠাইতে হইব, আমি যা পারি আমি তৌফিকে আমার তাই আমি আল্লাহ এই রাস্তায় দান করবো। ওই হিসাবে তো আমি ওখান থেকে করোনা ভাইরাস ধরে আমি প্রতি মাসে আমি যেটা পারি আমার আল্লাহ তৌফিকে যেটা দেয় ওইটাই আমি পাঠাইতেছি। দাদা যে একটা মানসিক কাজ করতেছে, এটা আমার দুনিয়াতে কে কী বলছে না বলছে এটা আমার জানার বিষয় না এবং দেখার বিষয় না, কিন্তু আমি আমার দিলের থেকে আমার মনের থেকে আমি দেখতেছি দাদা একটা সৎ কাজ করতেছে, ভালো কাজ করতেছে। অথচ আমরা আমাদের মা বাপরে, আমরা কোটি কোটি টাকার মালিক, আমরা মা বাপরে রাস্তায় ফালাই দিই, আমরা চলে যাই। এখন দাদা আনি, দাদা তো আর আমাদের ধর্মের না, তারপরে দিয়েও দাদা আমাদেরকে মুসলমানের মা বাপদেরকে আনি, ছেলেপেলেদেরকে আনি, এখানে আশ্রয় কেন্দ্র খুলি, এখানে রাখে। ওইটা রসুল্লাহ আমি আসার উদ্দেশ্য। আমার ফুল ফ্যামিলি আসছে, এ আমার ছেলে, এ আমার ভাগিনা, এ আমার ভাই হয়, আমরা সবাই আসছি দাদার এখানে, দাদা এটা দেখবার জন্য। আর আমি যতদিন বাঁচি অতদিন পর্যন্ত আমার আল্লাহ তৌফিক যেটা দেয় আমি প্রতি মাসে দাদার এখানে আমি দান করব। আর আপনারা সবাই যদি যে যা তৌফিক পারে, 1 টাকা পারেন, 2 টাকা পারেন, দাদার এই বৃদ্ধাশ্রমে দিবেন। এটা আল্লাহর কাছে যাইবে, এটা অন্য কোথাও যাবে না। এখানে যারা কাজ করে তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরকেও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও মা বাবা আছে, তাদেরকে বেতন দেওয়া লাগে। এখানে কারেন্ট বিল আছে, কারেন্ট বিল দেওয়া লাগে। এখানে স্টোভ আছে, স্টোভের খাওয়া। এখানে বৃদ্ধ মা বাবা আমি হিসাব করছি 240 জন 39 জন আছে, এদের খাওয়া 3 বেলা খাওয়া দেওয়া লাগে। সকালে একটা লোকের নাস্তা করতে মিনিমাম আমাদের হোস্টেলে যাইলে একেবারে মিনিমাম 150 টাকা যাইতেছে। তো 150 টাকা না যাক, এখানে মেদিন যদি দাদা এদেরকে একবার নর্মালিভাবে খাওয়াইতে হয়, তাহলেও 50 টাকা করে আপনারা হিসাব করেন 100-240 জন লোকের কত টাকা আসে। তারপরে আবার দুপুরে ভাত খাওয়া লাগে, আসরের পরে মাগরিবের আগে দিয়ে হালকা নাস্তা করা লাগে, তারপরে রাত্রে আবার খাওয়া দেন লাগে, আবার এদের ওষুধ আনা লাগে। দাদা ডিসপেন্সারি আছে, ডিসপেন্সারিতে ওষুধ রাখে, ডাক্তার আছে, হুজুর আছে, কয়টা বাচ্চা মাদ্রাসাতে পড়ে, কয়টা বাচ্চা স্কুলে পড়ে, এদের খরচ। এই হিসাবে তো আপনারা সবাই দাদার এই বৃদ্ধাশ্রমটার বেদেন আপনারা দান করবেন, এটা কাজে লাগবে। আমি আজকে নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আমি এখানে আসছি, রাত্রে 2:30 বাজে রওনা দিয়েছি, এখন দিনের 2টা বাজে আসে আমি এখানে উঠছি। এই কষ্ট করি আসার উদ্দেশ্য কি, আমি তো এই যে এখন 10-15 হাজার টাকা গাড়ি ভাড়া দেওয়ার লাগবে, এখানে আসছি দাদার এখানে মেদিন 2-4-5 হাজার টাকা তো দিয়ে যাওয়া লাগবে। এটা আমার মাস্ট, এটা আমি না খাইলেও আমি থাকতে পারবো, কিন্তু এখানে আমি দিয়ে যাইলে আমি মনে করি যে এটা আমার কাজে লাগবে। আমি আমার মা বাবারে খাওয়াই গেছি, এখন আবার আর মা বাবারা যদি আমি মাসে 500 টাকা দিই, আমি মনে করি যে দাদা এমন করবো 5,000 টাকা পাইছি, 50,000 টাকা পাইছি, 5,000 টাকা 500 টাকা না। যে যা পারেন আপনার তবিকে যেটা আছে এইটাই দিবেন।